আচ্ছা, তোমাদের আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্লাস 10-এর 7 পর্যন্ত হয়েছিল। আজকে 8 থেকে শুরু করব। একটা সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণ, 5x² কোয়েশ্চেন নাম্বার 8। 5x² প্লাস 2x মাইনাস 3 = 0। বলছে এর দুটো বীজ আছে, একটা আলফা একটা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? আগে একবার করে নিই। -2/5 আর আলফা বিটা ইকুয়াল টু -3/5, -b/a আর c/a দিয়ে কি বলেছে দেখি আমরা। যদি হয় তাহলে 1 নম্বরে বলেছে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানটা কত? এইটা সমান কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে এইটা ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান তো আমরা আগেই পেয়ে গিয়েছিলাম, 2/5 এর হোল স্কোয়ার -2 ইন্টু -3/5। তাহলে এইটা ইকুয়াল টু 4/25 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 6/5। তাহলে এই দুটোকে আমরা লসাগু যদি করি তাহলে 25 হবে। এটা 4 প্লাস 5 6 30। তাহলে এইটা সমান 34/25 ইকুয়াল টু 1/9-25। এটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান। বুঝতেই পারছো, a প্লাস বি হোল স্কোয়ার -2ab আমরা এই মানগুলো আগেই বের করে রেখে দিয়েছিলাম। এটা আমি এই জন্য বেশি কিছু বললাম না, এটা জাস্ট সিম্পলিফাই হলো। এর পরেরটা যেটা বলেছে সেটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? আলফা কিউব প্লাস বিটা কিউব, একই রকম করে আলফা কিউব প্লাস বিটা কিউবের একটা সূত্র আছে। সূত্রটা কি তোমরা জানো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়? এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব -3ab আলফা বিটা ইন্টু এ প্লাস বি। তাহলে এইটা ইকুয়াল, এবার আলফা প্লাস বিটার মানটা বসাবো। -2/5 এর হোল কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5। কিছুই করিনি বিশেষ করে, জাস্ট মানগুলো বসানো হয়েছে। তাহলে এইটা মানে 8/125। 25টা 5টা 3 বার গুণ হবে, তাহলে 5 5 25, 5 25 125। এটা এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সবগুলো গুণ হচ্ছে। তাহলে এটা মাইনাস হবে। 3 3 9, 9 দুগুণে 18/25। তাহলে এদের লসাগু করব, 125 লসাগু হবে। তাহলে এটা 8 যেমন ছিল, এটা মাইনাস 25, 5 25 125, তাহলে 5 18 90 ইকুয়াল টু -72/125। এরকম করে আমরা আরও যে দুটো দিয়েছে সে দুটোর মানও বের করতে পারবো। প্রথমটা 3 নম্বরটা করছি না, বাড়িতে করবে তোমরা, আমি 4 নম্বরটা করছি। এটা হয়েছিল 2-এরটা, আগে 1-এর করেছিলাম, এটা 2 হয়েছিল। এই অংশটুকু আমাদের থেকেই যাবে, কেন কি এটার সাহায্য নিয়ে আমাদেরকে এই 4টে বের করতে বলেছে। তাহলে 4-এরটা আমরা একটু করি। 4-এরটা বলেছে দেখো, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত? এটা ইকুয়াল টু, একদম সাধারণ নিয়মে আমরা করব, লসাগু করলাম, ভগ্নাংশের যেরকম যোগ করি। তাহলে এইটা হবে আলফা কিউব প্লাস এটা হবে বিটা কিউব। অসুবিধা নেই বুঝতে। আলফা বিটা লসাগু হয়েছে, বিটা দিয়ে যদি ভাগ করি আলফা থাকবে, আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব, একই রকমভাবে বিটা কিউব। এইটা ইকুয়াল টু, এইটাকে আমরা এবারে আবার ওই আগে যেরকম করেছিলাম সেরকম করে ভাঙবো। তাহলে এটা হবে আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই এটা আছে আলফা বিটা।
এটা ইকুয়াল টু, এবারে মানগুলো আমরা বসাবো। এইটার মান আমরা কত একটা পেয়ে গিয়েছিলাম, আলফা প্লাস বিটার হোল কিউব আমরা করলাম আগে একটা, আলফা কিউব প্লাস বিটা কিউব, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। ওটা -72/125 হয়েছিল, -72/125 হয়েছিল, আর আলফা বিটার মান আছে -3/5। তাহলে এটা -72/125 ইন্টু -5/3। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এইটা আর দুবার করে করলাম না, একটু জাস্ট এর আগের অঙ্কটাই আমরা করেছি, তখন এখানে মানটা পেয়েছিলাম -72/125। তাহলে দেখো এই 5 দিয়ে এটা কাটবে, তাহলে 5 25 125, 3 দিয়ে এটা কাটবে, 3 24 72, তাহলে এইটা ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 24/25। এটা হলো আমাদের আনসার। 3এরটা হয়ে গেল, 4এরটা হয়ে গেল। 3এরটা বাড়িতে তোমরা চেষ্টা করবে। আমি এবারে 9এরটা একটু দেখি আমরা। এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও, 2b² = 9ac। এটাও ভালো অঙ্ক। 9এরটা করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 9, ax² + bx + c = 0 এর একটা বীজ অপরটার দ্বিগুণ, তাহলে আমাদেরকে বের করতে হবে 2b² = 9ac। তো আমরা যদি ধরে নিই, একটা বীজ যদি ধরি একটি বীজ সমান আলফা, তাহলে অপর বীজ কত হবে? 2 আলফা। একটা যদি অন্যটার দ্বিগুণ হয়, তাহলে একটা আলফা হলে অন্যটা তার দ্বিগুণ মানে 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস 2 আলফা = -b/a, আর আলফা ইন্টু 2 আলফা = c/a। এটা বুঝতে অসুবিধে নেই। তাহলে এইটা মানে 3 আলফা = -b/a, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? -b/3a। এখানে হবে কত? 2 আলফা স্কোয়ার = c/a, তাহলে আলফা স্কোয়ার = c/2a। আর এইখানটাই হবে আলফা স্কোয়ার = যদি দুদিকটাকে বর্গ করে দিই আমরা, তাহলে এটা হয়ে যাবে b²/9a²। এইবার যদি দুটো দিককে আমরা দেখো, এখানেও আলফা স্কোয়ার পেয়েছি, এটাকে যদি আমরা 1 নম্বর বলি, আর এটাকে যদি আমরা 2 নম্বর বলি, এখানেও আলফার মান পেয়েছি, আলফা স্কোয়ার, এখানেও আলফা স্কোয়ার মান পেয়েছি। তাহলে যদি আমরা এই দুটোকে তুলনা করে দিই, তাহলে কি পাবো? এখানটা মুছলাম আমি। তাহলে এখানে বলতে পারি 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই b²/9a² = c/2a। এখানটা এবারে মুছবো একটু। যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে? 2ab² = 9a²c। এই দুটোকে যদি গুণ করি, কি পাবো আমরা? এই দুটো যদি সিম্পলিফাই করি, তাহলে 2b² = কি হবে? 9a²c/a। এই এটার সঙ্গে এটা কেটে দিতে পারি, তাহলে 2b² = 9ac। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। দশের অঙ্কটা একটু দেখি আমরা। দশেরটা দেখো তো,
বলেছে যে সমীকরণের বীজগুলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলোর অনন্যক, এর বীজগুলোর অনন্যক সেই সমীকরণটা গঠন করো। এই সমীকরণটার বীজগুলো যা হবে তার অনন্যক হবে নির্ণেয় সমীকরণটার বীজগুলো। তাহলে প্রথমে আমরা এর বীজগুলো একটু ধরে নিই। তাহলে ধরি বীজদ্বয় এই সমীকরণটার আলফা এবং বিটা। তাহলে আমরা এখান থেকে কি পাবো? বীজদ্বয়ের যোগফল সমান -p, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1/1 মানে 1, আর এটা -p/1 মানে -p। তাহলে নির্ণেয় সমীকরণের বীজদ্বয় কত? একটা হবে 1/α আর একটা হবে 1/β। বলেছে এই সমীকরণের বীজ দুটোর অনন্যক, তাহলে 1/α 1/β। তাহলে এই বীজদ্বয়ের যোগফল কত হবে? অতএব বীজদ্বয়ের যোগফল সমান কত? 1/α প্লাস 1/β। এটা ইকুয়াল টু কত? আলফা বিটা, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটার মান তো আমরা বের করেই রেখে দিয়েছিলাম -p, আর আলফা বিটা 1 ইকুয়াল টু হলো -p। তার মানে নির্ণেয় সমীকরণের বীজ দুটোর যোগফল হলো -p, আর বীজদ্বয়ের গুণফল কত হবে? 1/α ইন্টু 1/β। তাহলে 1/α বিটা, 1/α বিটা মানে 1/α বিটার মান 1, তাহলে ইকুয়াল টু 1। তাহলে নির্ণেয় সমীকরণের বীজ দুটোর যোগফল হলো -p আর গুণফল হলো 1। তাহলে নির্ণেয় সমীকরণটা কি হবে? তাহলে এইখানটায় আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমীকরণটি হলো, নির্ণেয় সমীকরণ কি হয়? সমীকরণ আমরা কিভাবে করি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, বীজদ্বয়ের যোগফল কত পেয়েছি? -p ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল কত হয়? 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস px প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। এই ক্ষেত্রেই একমাত্র দেখবে এই নির্ণেয় সমীকরণটা, আচ্ছা -p ছিল, সরি, তাহলে এটা +p হয়ে গেল। নির্ণেয় সমীকরণটা এবং যে সমীকরণটা দেওয়া ছিল, দেখো দুটো সমীকরণই এক এসেছে। ঠিক আছে, আজকে এতটাই থাক, পরের দিন বাকিটা হবে।